এই যে আমাদের টিচার আর এই যে সব স্টুডেন্ট আমরা কানে বুঝে দাও দেখি তো গল্পটা কেমন এই হচ্ছে তুমি তাহলে গুনে গুনে 10টা শাড়ি আনলে। হ্যালো এভরিওয়ান, গুরুজনদের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি সুমিলি চলে এসেছি সুমিস প্রবাস ডায়েরির আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে ভাইয়ের বিয়ে ঠিক আগের দিন, রাত পেরোলেই কালকে ভাইয়ের বিয়ে। বাড়িতে অলরেডি অনেক আত্মীয় স্বজন চলে এসেছে, জানেন আজকেও অনেকে আসবে। সবটা মিলে ভীষণ ব্যস্ততার মধ্যে আজকে বিশাল একটা আনন্দের দিন। আমার জীবনে অনেক দিনের স্বপ্ন যে কবে ভাইয়ের বিয়েটা হবে আর কবে একটু আনন্দ হই হই এই ব্যাপারটা হবে, কারণ ঘরের বিয়ে বলে কথা। দুপুরে ভাইয়ের আইবুড়ো ভাতের পর হলুদ কোটা হবে, তারপর আমরা যাব আজকে বিকেলে মেয়ের বাড়িতে। মেয়ের বাড়ি আজকে মেহেন্দি আর হলুদ সন্ধ্যার একটা অনুষ্ঠান আছে। আমরা কয়েকজন আত্মীয় স্বজন যাব আর কনেকে আজকেই আশীর্বাদটা সেরে আসবো, এরকমই কথা হয়েছে। তাই জন্য এত কাজের মধ্যে আজকে অনেকটা সকালেই আমাকে মেহেন্দি পরাতে এসেছে। আসলে খুব সকালে না এলে না এরপরে আর সময় পাবো না। আর এটাই আমার প্রথম মেহেন্দি পরা, জানেন নিজের বিয়েতেও না পড়তে পারিনি, স্কিনে র্যাশ হতো। এই যে মেয়েটি এসেছে ওর নাম সঞ্চিতা, ওই আমাকে বললো যে অর্গানিক মেহেন্দিতে নাকি স্কিনে কোনো সমস্যা হয় না, তুমি ভরসা করে পড়তে পারো। তা পড়লাম, বেশ ভালোই লাগছে। আর ভাইয়ের বিয়ে বলে কথা, একটু না সাজলে হয় বলুন। আর দেখুন এদিকে আমাদের সকালবেলা আমাদের রান্নার আয়োজনও শুরু হয়ে গেছে। উনিও তাড়াতাড়ি চলে এসেছেন। আজকে আইবুড়ো ভাত সহ যারা যারা আত্মীয় স্বজনরা আজকে আসবেন সমস্ত রান্নাটাই আজকে বাড়িতে হবে। উনুন পুজোটা সেরে নিয়ে আমাদের রান্নাও চেপে গেছে। সকালের ব্রেকফাস্ট যেটা হয় বিয়ে বাড়িতে, লুচি আর আলুর তরকারি এখানে রান্না হচ্ছে। আর আমরা এখানে একটুখানি আড্ডা দিচ্ছি সবাই মিলে। তারপর হঠাৎ করেই দেখি নিচে কেউ এসেছে মনে হলো, তা গিয়েই দেখি আমার বৌদি এসে গেছে। বৌদি হচ্ছে আমার মাস্তুতো বৌদি, আর সে হচ্ছে আমার বিশাল জুড়িদার। তাকে ছাড়া যেমন আমার চলে না, আমারও সেমনি তাকে ছাড়া চলে না। আসুন আসুন, উড়িয়ে বাবা, এ তোমরা কয়দিন থাকবে? বিয়ে আর বউ ভাতের নেমন্তন্ন তো। হ্যাঁ না, আমি বলছি বিয়ে বউ ভাতের নেমন্তন্ন। বৌদিকে দেখ, বৌদি তাহলে তুমি তাহলে গুনে গুনে 10টা শাড়ি আনলে। হ্যাঁ করবো। বাইরেটা বাইরে এই হচ্ছে বর শুকিয়ে গেছে, বর থেকে বিয়ে করতে করতে বর ঘুমিয়ে পড়ে। আমি তো মোটাই ছিল, কোনদিন রোগা ছিল? কোনদিন রোগা দেখেছো এর মতো? এই রকম যখন ছিলাম তখন রোগা ছিল। আরে ভালো মন্দ খাওয়াচ্ছে তো মোটা হবে না। ও মোটা হলে আমার গুণ, তারপরে আমি ভালো মন্দ রান্না করে খাওয়াই। আমি কাজ করছি একটা টাকা বড় জল খেয়ে বাবাই মুখটা সরো। রোজের অনেক দাম, তাই কলিফ্লাওয়ার দিচ্ছি। কলিফ্লাওয়ার ডে আজকে কি ডে? না এটা কানে বুঝে দাও। দেখি তো গল্পটা কেমন।
সেই মনে আছে এই হাড়িটা? হ্যাঁ, সেই হাড়ি চেটে দই খাচ্ছিলে, ছবি আছে আমার কাছে। আমাদের জামাই পরিবেশন করছে। দাও দাও। বিমল সরকার ছেলে বলছি, বিমল সরকারের ছেলে। ফুলকপি ডিম আছে। মাথা তো ঠুকে গেল তো। বৌদি তো হাতটা শুয়ে, হাতটা সোজা করো। না, ও তো শুয়ে দিল। ও আচ্ছা, দে দে দে, জোর করে ফেলে দে, কিন্তু মাথা ঠুকে যাবে। দে 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 মাথা ঠুকে দে। দে 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 3 1 2 3 বাই। আর কি হলুদ, হলুদ 5টা হলুদ দিচ্ছি। হলুদ দুই করে রাখো, হলুদ লাগবে, টিকতে লাগবে। এই যে আমি ভিডিও করে রাখছি ওর জন্য। এখন সব নোটেড। আমি বলছি আমার নাম না, যারা করতে থাকে। হ্যাঁ, না না, এই যে আমাদের টিচার আর এই যে সব স্টুডেন্ট আমরা। 5টা হলুদ বড় হলুদ থাকবে না। আর কি? দুপুরে খাওয়া দাওয়ার পর এবার আমাদের বরণডালাটা সাজাতে হবে। বৌদি সবটা সাজাচ্ছে আর পিসিমণি ওদিকে সবটা বলে বলে দিচ্ছে। আসলে আমাদের তো সেরকমভাবে জানা নেই কিছু, তাই আর কি। আর ভাই পিছনে বসে পান বাতাসার তত্ত্বটা সাজাচ্ছে। বিকেলে যখন আশীর্বাদ করতে যাব তখন আশীর্বাদের যা যা তত্ত্ব আছে মোটামুটি সবটাই সাজানো হয়ে গেছে, খুব বেশি তো নেই, কারণ ম্যাক্সিমামটাই কালকে যাবে। আর আজকে 2-1টাই বাকি আছে, ওই পান বাতাসা আর একটা মনে হয় ড্রাই ফ্রুটসের কিছু একটা ভাই রেডি করবে সেটা, তো সেগুলো ও রেডি করছে। আর আমরা এদিকে বরণডালাটা রেডি করছি। ভাইয়ের না সত্যি মানে আজকে একটুও রেস্ট হচ্ছে না। আর সত্যি বলতে নিজের হাতে এগুলো করতে বেশ ভালোই লাগে। আমাদের বরণডালাটা সাজানো হয়ে যাওয়ার পরে এবার আমরা সবাই মিলে হলুদটা কুটবো। হলুদ কোটার পরে তারপরে যাব গঙ্গা নিমন্ত্রণ করতে সন্ধেবেলা। আজকে তো গঙ্গা নিমন্ত্রণটা না করে রাখলে পরে কালকে তো যখন সকালবেলা জল আনতে যাব সেগুলো করা যাবে না। আর গঙ্গা নিমন্ত্রণ হয়ে যাওয়ার পরেই আমরা যাব মেয়ের বাড়িতে, যারা যারা আমাদের যাওয়ার আছে সবাই মিলে আশীর্বাদ করতে। আমি খালি শাক বানাবো, আর বকবক করবো। তোমরা মুখে পান দাও ঢুকে। ও আর কখন থেকে? আমরা পান কখন থেকে খাওয়া হবে না? না, ও অবশ্যই। আর বলে দেবো? আর বলে দেবো? বললেই হবে। সবাই মিলে সবাই। আগে থেকে বলবি না, মাঝখানে বলছি। যার হাতে জোড়াতে সে নিচে ধরো না, আমি উপরে যাচ্ছি। বৌদি দেবে একদম বেশি দেওয়া যাবে না। ভরে ভরে আমি 5 জন মিলে দুদিন না আমি পারা দিচ্ছি। একজন হাতে ধরো আর 5 জন ছুঁয়ে থাকো, তবে বেরোবে। এটা কি ওর মধ্যে এক পাশে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ দেখে দেখো হাতে চাল দেবে, তার মধ্যেই করে দেবে। তাহলে মধ্যে রেখে দাও। সত্যি জোরে দিলে যদি জোরে দিত কত চাল হবে তো 200 করে দিত। একজন হাতে জোর দাও আর একজন ছুঁয়ে থাকবে, তাহলে কি হাতে জোর পাবে, নাহলে পাচ্ছি না, হবে না। এটাও ঠিক। সবাই ভাবছে ও জোর দিচ্ছে, আমি কেন দেবো? আমি কেন দেবো? ও বেশি খেয়েছে, ও জোর দিই। ও দুটো মাছ খেয়েছে, ও জোর দিই। চাল নেই, দুধ বেশি।
বোবা ধান আর কি, ভেতরে চাল নেই, শুধু ধানটাই আছে। একবার বলবেন মানে এটা 7 বার দেওয়া যাবে না, ওটা 14 বার দেওয়া হলাম খালি গুঁড়ো হয়ে যাবে। এটার মধ্যে এটা দেবো? 7 বারই দেবে। এটা সব হ্যাঁ, দেবো। হ্যাঁ। যাতে চাল বেরোয় তাই তো? চাল বেরোবে, ওই যে বিট দিতে এই চালই লাগবে, আর তো চাল চাই। এটা বলে বিট চাল করে আর কিছু না। তোমার পান তুমি পানের মাছের মধ্যে দিলে তো? এটা তো তোমাদের একবার কাজ হয়ে গেছে, ওটা দিয়ে দাও। আর করাবে কি মুখ আর এরম চাপো এরম চাপতে বেরোবে। সুপারি নেই অন্য খাবে না, সুপুরি দেবে না। খালি পারে গালে ঢুকবে ওটা যে বড় সুপুরি। হ্যাঁ হ্যাঁ, সোনা হাঁকারো, হ্যাঁ এই হ্যাঁ উপরে হাতটা জোর দিয়ে আর একটা পড়বে। এবারটাকে মাখাবো। হুম। হ্যাঁ ছোট হয়েছে একটা বড় হয়েছে, একটা 100 200 আচ্ছা, ঠিক আছে। আজ থেকে মাছটা কিছু সুগার নেই, একটু গালি গাছ হ্যাঁ। বৌদি এটা দিয়ে হয়ে যাবে। এদিকে এসো। এই যে, ব্যাস, আস্তে হয়ে যাবে, বাদ যাবে। আস্তে হয়ে যাবে কিন্তু বৌদি। বাঁধা যাবে পরে বাঁধা যাবে না। আরে খাও জিনিস এটা কিনে তো করবো না দেখো তুমি হ্যাঁ না উত্তর দেবে না। আমাকে দাও। বইয়ের বেলা দেখে দেখো আর বৌদিকে একখানা। এটা কি যাবে আমার এটা ফল যাবে এতে। কাছি কাছি। বৃদ্ধির জন্য ধান কুটে, গায়ে হলুদের জন্য হলুদ কুটে গঙ্গা নিমন্ত্রণ করে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি কনের বাড়িতে। যা যা তত্ত্ব বাকি ছিল টুকটাক সাজানো সেগুলোও সাজিয়ে নিয়ে চলে এসেছি। এবার চলুন ভেতরে ঢোকা যাক, দেখি ভেতরে কি হচ্ছে। এই আমাদের কোণে বেশ সুন্দর করে সেজেছে, বেশ মিষ্টি লাগছে তাই না? ওর এখন মেহেন্দি পরানো চলছে, এখনো কমপ্লিট হয়নি। ওর মেহেন্দি পরানো শেষ হয়ে গেলে তারপর একটু পরেই আমাদের আশীর্বাদ পর্বটা শুরু হবে। ওটা পরিয়ে দেবে আমার? আর কেউ করবে আশীর্বাদ বাবা করবে। হ্যাঁ উলু দাও, উলু দাও।
সমস্ত আশীর্বাদ পর্ব শেষে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর রাতও অনেকটা হয়ে গেছে। টুকটাক যা ছবি তোলার ছিল ছবি তুলে নিয়ে এবার আমরা বাড়ির দিকে বেরোবো, কারণ কালকে রাত পোহালেই ভাইয়ের বিয়ে। সকালের থেকে প্রচুর কাজ, ভোরবেলা যেতে হবে জল তুলতে, ভাইকে অধিবাসের জন্য, বৃদ্ধির জন্য, সব কিছুর জন্য রেডি করতে হবে। আর খুব লেট করা যাবে না। আর কালকে হচ্ছে সেই দিনটা যেই দিনটার জন্য আমরা এতদিন ধরে ওয়েট করেছিলাম আর কি, মানে ভাইয়ের বিয়ে সেই দিনটা, রাত পোহালেই সেই দিনটা, মানে জাস্ট আর মানে আনন্দ সত্যি কথা বলতে ধরছে না, ভীষণই আনন্দ আর প্রচণ্ড এক্সাইটেড যা হয় আর কি, ভাইয়ের বিয়েতে দিদিদের যেরকম একটা ফিলিংস হয়। তো চলুন আজকে সমস্ত ব্লগটা দেখালাম, কেমন লাগলো অবশ্যই বলবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের ব্লগটা। আসছি কালকে ভাইয়ের বিয়ের ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। আজকে তাহলে আসি, সবাইকে টাটা।